কর্ম, বিকর্ম এবং অকর্ম এই তিনটি বুঝিবার আছে। শাস্ত্র রহিত অকর্ম বিষয়েও বুঝিবার আছে, কারণ কর্মের গতি বোঝা বড় শক্ত। যিনি কর্মে অকর্ম আর অকর্মে কর্ম দর্শন করেন সেই ব্যক্তি মনুষ্য মধ্যে বুদ্ধিমান। তিনি যোগী এবং সর্বকর্মের অনুষ্ঠাতা। যাহার সমস্ত কর্ম কামনাহীন, জ্ঞানীরা তাহাকে জ্ঞানাগ্নির দগ্ধকর্মা পণ্ডিত বলিয়া থাকেন। যাহার কর্ম ও কর্মফলে লোভ নাই, সদাই নিত্যানন্দে পরিতৃপ্ত, তিনি কর্মেতে রত থাকিলেও প্রকৃতপক্ষে কিছুই করেন না। যিনি কামনাশূন্য হইয়া মন আর আত্মাকে সংযত করিয়া সর্বপরিগ্রহ ত্যাগী, তিনি কেবল শরীর দ্বারা কর্ম করেন এবং কোনো পাপে সংযুক্ত হন না। যিনি বিনা চেষ্টায় যাহা পান তাহাতেই সুখী, সুখ দুঃখ উভয়ই তাহার কাছে সমান। যিনি সিদ্ধ আর অসিদ্ধতে সমজ্ঞান, তিনি কর্ম করিলেও ফলে আবদ্ধ হন না। যিনি সঙ্গশূন্য, মুক্ত, জ্ঞানে অবস্থিত চিত্ত, যজ্ঞের জন্য মাত্র কর্ম করেন, তাহার সমগ্র কর্মফল লোপ পায়। যজ্ঞপ্রাপ্ত, যজ্ঞপাত্র, ঘৃত, অগ্নি, হোম সবই ব্রহ্ম। এইভাবে কর্মকে যিনি ব্রহ্ম বলিয়া জ্ঞান করেন, তিনিই ব্রহ্মকে পান। অন্য যোগীরা দৈবযজ্ঞের উপাসনা করেন, আবার জ্ঞানযোগীরা ব্রহ্মরূপ অগ্নিতে কর্মাহুতি দিয়া থাকেন। কোনো কোনো যোগী আবার সংযমানলে ইন্দ্রিয় সকলকে আহুতি দেন, কেহ বা ইন্দ্রিয়রূপ অগ্নিতে বিষয়ে আহুতি দেন। আবার কেহ কেহ জ্ঞান প্রদীপ্ত আত্মসংযম স্বরূপ সমগ্র ইন্দ্রিয় কর্ম এবং প্রাণ কর্ম সমূহকে আহুতি দেন। কেহ কেহ আপন বায়ুতে প্রাণ আহুতি দেন, কেহ বা আপনে প্রাণকে আহুতি দেন। আবার কেহ বা প্রাণাপান গতি রুদ্ধ করিয়া প্রাণায়ামে আহুতি দিয়া থাকেন। এই যজ্ঞবিদগণ যজ্ঞ সম্পাদন করিয়া নিষ্পাপ হইয়া যান এবং যজ্ঞান্তে অমৃত ভোজনে সনাতন ব্রহ্মকে প্রাপ্ত হইয়া থাকেন। হে কুরুষোত্তম, যে যজ্ঞে লিপ্ত নয় তাহার ইহলোক নাই, পরলোক তো দূরের কথা। নানা প্রকার যজ্ঞের কথা বলা হইয়াছে, কিন্তু এই সকল কর্ম হইতে জ্ঞাত হইয়াছে। এই তত্ত্ব বুঝিতে পারিলে মুক্ত হইবে। হে মহাবীর অর্জুন, দ্রব্যময় যজ্ঞ হইতে জ্ঞান যজ্ঞ শ্রেয়, কেননা সর্বকর্ম জ্ঞানের বিকাশে শেষ হইয়া যায়। সেই জ্ঞানবেত্তা গুরুকে প্রণাম করিয়া সেবা করিয়া তাকে নানারূপ প্রশ্ন জিজ্ঞাসা করো। তত্ত্বদর্শী জ্ঞানীরা তোমাকে উপদেশ দিবেন। হে অর্জুন, এই জ্ঞান প্রাপ্ত হইলে তোমার আর মোহ থাকিবে না এবং আমাতে ও নিজ মধ্যে তুমি সর্বভূতকে অভিন্ন দেখিতে পাইবে। যদি তুমি সবচেয়ে পাপিষ্ঠ হও, তবুও জ্ঞানরূপ ভেলার সাহায্যে পাপ সমুদ্র পার হইতে পারিবে। হে অর্জুন, জ্বলন্ত অগ্নি যেমন সকল কাষ্ঠকেই ভস্মসাৎ করে, সেই প্রকার জ্ঞানরূপ অগ্নি সকল কর্মকেই ভস্মীভূত করিয়া থাকে। জ্ঞানতুল্য পবিত্র কিছু ইহলোকে নাই। এই জন্য জ্ঞান যোগযুক্ত যোগী যথাকালে পরমাত্মায় বিলীন হন। যিনি একনিষ্ঠ, শ্রদ্ধাবান এবং জিতেন্দ্রিয়, তিনি আত্মজ্ঞান লাভ করিয়া শীঘ্রই পরম শান্তি পাইয়া থাকেন। অজ্ঞ, শ্রদ্ধাহীন এবং সংশয়াকুল ব্যক্তি ধ্বংস হয়। যে ব্যক্তি শাস্ত্র বা গুরু উপদেশে সন্দেহ করে, সেই ব্যক্তির ইহলোকে, পরলোক, এমনকি বৈষয়িক সুখ কিছুই নাই। হে অর্জুন, যোগ দ্বারা যিনি সর্বকর্ম শ্রী ভগবানে সঁপিয়া দিয়াছেন এবং আত্মবান, সেই রূপ ব্যক্তিকে কর্ম সকল আবদ্ধ করিতে পারে না। ইতি জ্ঞান যোগ নাম 4th অধ্যায়।